বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করাই মূল লক্ষ্য বলে মন্তব্য করলেন বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন পূর্ণাঙ্গ কমিশনের চেয়ারম্যান আ.ল.ম ফজলুর রহমান। নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ করবে কমিশন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করে কমিশন চেয়ারম্যান বলেন, কাউকে অন্ধকারে নয়, স্বচ্ছতার সাথে হবে পুরো তদন্ত। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা। এই ঘটনার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে ক্ষতিগ্রস্ত পরিবার কমিশন গঠনের দাবি জানালে শুরুতে অজানা কারণে তা করা হয়নি। তবে পরবর্তীতে আন্দোলনের মুখে কমিশন গঠনে বাধ্য হয় বর্তমান সরকার। বৃহস্পতিবার কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় পিলখানা ঢাকা ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিশন চেয়ারম্যান। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না। আমরা নিরপেক্ষভাবে নির্মোহভাবে আমরা অগ্রসর হতে চাই, এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক মানের বিদেশের 2 জন আইনজ্ঞ, ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। সন্দেহভাজন যারা দেশ ছেড়েছেন তাদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানান তিনি। সব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে যাই, তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন। আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাডিট করা সম্ভব না হয়, তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। সরকার নির্ধারিত 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশ্বাস প্রকাশ করে কমিশন। শক্তি ষড়যন্ত্র। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।